তৌফিক দিয়েছেন আমার আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সমবেত প্রান্তীয় মুসলিম কিরাম, আজকের জুমার সংক্ষিপ্ত খুতবার বিষয়, আপনি কার সাথে জান্নাতে থাকতে চান এবং কি করণীয়? কার সাথে আপনি জান্নাতে থাকতে চান এবং এর জন্য কি করণীয়, আপনাকে কি করতে হবে, এই শিরোর আমি আপনাদের সামনে কথা বলবো। যে তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ, তার একটা সংক্ষিপ্ত শিরোনাম মুখস্থ করার সুবিধার্থে শুরুতেই জানিয়ে রাখছি। আজকের আলোচনায় আমরা জানবো জান্নাত কাকে বলে। কোরআন কারীমে জান্নাত শব্দটি আল্লাহ কতবার ব্যবহার করেছেন? নাম্বার 2, জাহান্নাম 7টি, জান্নাত 8টি। 8টা জান্নাতের নাম কি এবং আল্লাহ কিভাবে কোথায় ব্যবহার করেছেন? নাম্বার 3, কে সেই সৌভাগ্যবান যারা নবী, শহীদ এবং সিদ্দিকীন সত্যবাদীদের সাথে জান্নাতে থাকবে? নাম্বার 4, কে সেই সৌভাগ্যবান ব্যক্তি যে নিজের পরিবার নিয়ে দুনিয়াতে যেভাবে নিজের পরিবারের সাথে আছে, জান্নাতেও পরিবার নিয়ে জান্নাতে থাকতে পারবে? কে সেই সৌভাগ্যবান ব্যক্তি? নাম্বার 5, আপনি কি আপনার পরিবার নিয়ে জান্নাত ও আদনে থাকতে চান? নাম্বার 6, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে পুরুষদের জন্য থাকবে সৌন্দর্য করে সুন্দর সুন্দর নারী, রূপ। মহিলারা কি পাবে? নাম্বার 8, যে মহিলা, আমরা জানি মহিলারা তাদের স্বামীর সাথে জান্নাতে থাকবে। যে মহিলার 10 বার বিবাহ হয়েছে, 10 বার তালাক খেয়েছে, তালাক হয়েছে, ওই মহিলা কোন স্বামীর সাথে থাকবে? নাম্বার 9, ব্যবসায়ীদের জান্নাত কাদের সাথে হবে? যারা বিজনেসম্যান, ব্যবসায়ী। নাম্বার 10, বেনামাজিদের জান্নাত বা বেনামাজিদের হাসর নাসর কার সাথে হবে? নাম্বার 11, আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকতে চান? তাহলে কি করণীয় আপনার? নাম্বার 12, কি সেই আমল যা করলে জান্নাতের 8টা দরজা আপনার জন্য আপনাকে আহ্বান জানাবে? নাম্বার 13, কি সেই আমল স্পেশাল ভাবে মহিলাদের জন্য যা করলে মা বোনদের জন্য জান্নাতের 8টা দরজা তাদেরকে ডাকবে? আমার ভিডিও দিয়ে বলছো। এবং সর্বশেষ আলোচনা, যার সাথে যার মোলাকাত, যার সাথে যার দুনিয়াতে সাক্ষাৎ বা পরিচয়, যার সাথে যার চরমক্রম হাসন নসর তার সাথে হবে। অর্থাৎ আপনার জীবন সঙ্গী, আপনার জীবন সাথী, বন্ধু, কার সাথে চলছেন এবং কার সাথে আপনার পরকাল হবে। এই 15টি বিষয়ে আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে শোনার জন্য, মুখস্থ করার জন্য এবং বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সকলকে বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। প্রিয় ভাইরা, জান্নাত শব্দটির নাম জানে না বা জান্নাতের নাম শুনে নাই এরকম কোনো মানুষ নাই। সবাই জান্নাতের চিন্তাই করে। আমার প্রিয় ভাইরা, জান্নাত শব্দটি আরবি, যার বাংলা হলো বাগান, বাগিচা, উদ্যান, যার ইংরেজি হলো গার্ডেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত শব্দটি কোরআনুল কারীমে এক বচনে জান্নাত 66 বার ব্যবহার করেছেন। 66 জান্নাত শব্দটি এক বচন, যা কোরআনুল কারীমে 66 বার আসছে। যার বহু বচন হলো জান্নাত, আরেকবার জিনান হয়, যা কোরআনুল কারীমে 69 বার ব্যবহার হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত শব্দটি এক বচন, দ্বিবচন বা বহু বচনে বলেন, সেই ক্ষেত্রে 66 আর 69 এবার একসাথে যোগ করে কতবার আল্লাহ জান্নাতের বিবরণ দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এবার চলে যাচ্ছি। জান্নাত হলো 8টি, জাহান্নাম 7টি। জান্নাত যে 8টি, তিরমিজি 55 নম্বর হাদিস। জান্নাত যে 8টি, মুসনাদ আহমদ 1666 নম্বর হাদিস। এবং জাহান্নাম যে 7টি, তার দলিল কোরআন থেকে 14 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা, লাহা সাবআতু আবওয়াব। এবার আমরা একটু নাম জানি। 8টা জান্নাতের নাম আল্লাহ কোরআনের কোথায় কিভাবে বলেছেন খেয়াল করে। আমার প্রিয় ভাইরা, প্রথম জান্নাত, যেটা সর্বোচ্চ মানের জান্নাত, জান্নাতুল ফিরদাউস। কোরআনুল কারীম পারা নম্বর 16, পৃষ্ঠা নম্বর 3, লাইন নম্বর 12, সূরা আল কাহফ, আয়াত নম্বর 107। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে,
রয়েছে। ওয়ামিলুস সালিহাত, ঈমান আনার পরে কোনো মিথ্যা আমল করে নাই, বাস্তবের কোনো আমল করে না, আমলে সালেহ আল্লাহর নবীর দেখানো আমল করেছে। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, তাদের জন্য সর্বোচ্চ মানের সম্মানের জায়গা জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ রেখেছি। কিভাবে? নুজুলা, আমি আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি হিসাবে। সুবহানাল্লাহ। আমরা যদি কোনো নেতার বাড়িতে খাই, সারা জীবন কতজনের কাছে আমরা গল্প করি, আরে বাপরে বাপ অমুক নেতা আমাকে দাওয়াত দিয়ে খাওয়াইছে, মানে এই গল্প করি কয়েকজন শহীদ হয়ে যাবে, মরে যেতে চাই না, আমাকে অমুক খাওয়াইছে, অমুক সম্মান করেছে, তার মানে অমুকে আমাকে মেহমানদারি করেছে। আল্লাহ বলছেন যারা ঈমান আনবে, ভালো কাজ করবে, আমি আল্লাহ তোমাদেরকে মেহমানদারি স্বরূপ, তোমাদেরকে সম্মান স্বরূপ জান্নাতুল ফিরদাউস দেব। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস। দুই নম্বর জান্নাত জান্নাতুল খুলদ। জান্নাতুল খুলদ, যার বিবরণ কোরআন কারীমের 18 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন, সূরা ফুরকান আয়াত নম্বর 15। আল্লাহ বলছেন, قل أذلك خير أم جنة الخلد التي وعد المتقون قل أذلك خير, জান্নাত কি উত্তম, আম জান্নাতুল খুলদ, নাকি জান্নাতুল খুলদ তোমাদের জন্য উত্তম। সুবহানাল্লাহ। তাহলে দুই নম্বর জান্নাতের নাম হলো জান্নাতুল খুলদ। আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, তিন নম্বর জান্নাতের নাম জান্নাতুল নাঈম। কোরআন কারীমের 21 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরা লুকমান আয়াত নম্বর 8। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম, যারা ঈমান এনেছে, ভালো কাজ করেছে, লাহুম জান্নাতুন নাঈম, তাদের জন্য থাকবে জান্নাতুন নাঈম। সুবহানাল্লাহ। তিনটা জান্নাতের নাম জানলাম। চতুর্থ নম্বর জান্নাত জান্নাতুল মাওয়া। কোরআন কারীমের 21 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে সূরা সাজদা, যেটা আমরা সহিহ আকীদার সালাফি মসজিদে শুক্রবারের দিন ফজরের নামাজে পড়ি। সূরা সাজদার 19 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম জান্নাতুল মাওয়া। আম্মাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করেছে, ফালাহুম জান্নাতুল মাওয়া, তাদের জন্য জান্নাতুল মাওয়া রয়েছে। সুবহানাল্লাহ। পঞ্চম জান্নাতের নাম জান্নাতুল আদন। কোরআন কারীমের 23 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন, সূরা সাদ আয়াত নম্বর 50। আল্লাহ বলছেন, জান্নাতু আদনিন মুফাত্তাহাতান লাহুমুল আবওয়াব, তোমাদের জন্য থাকবে জান্নাতে আদন। সুবহানাল্লাহ। 5টা জান্নাতের নাম বললাম। 6 নম্বর জান্নাত, যে জান্নাতের নাম আল্লাহ কোরআন কারীমের 11 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইন, সূরা ইউনূসে আল্লাহ বলছেন আয়াত নম্বর 35, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহু ইয়াদউ, ইয়াদউ মানে দাওয়াত দেওয়া, আল্লাহ দাওয়াত দিচ্ছেন, তোমাদেরকে ডাকতেছেন, ইলা দারিস সালাম, শান্তির ঘরের দিকে। শান্তির ঘর কোনটা? জান্নাত। সুবহানাল্লাহ। 7 নম্বর জান্নাত, জান্নাতের নাম হচ্ছে দারুল আখিরা, পরকালের ঘর, যা কোরআন কারীমে 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরা আনকাবুতে আল্লাহ বলছেন, ওয়া ইন্নাদ দারুল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। ওয়া ইন্নাদ দারুল আখিরা, নিশ্চয় আখিরাতের ঘর, পরকালের ঘর জান্নাত, লাহিয়াল হায়াওয়ান, সেটাই হলো প্রকৃত জীবন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, 8ম জান্নাতের নাম হলো দারুল মাকাম, যা কোরআন কারীমের 22 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, সূরা ফাতিহা আল্লাহ বলছেন, আল্লাযী আহাল্লানা দারুল মুকামাতি মিন ফাদলি। আল্লাযী, সে আল্লাহ, আহাল্লানা, আমাদের জন্য হালাল করে দিয়েছেন, দারুল মুকাম, দারুল মুকাম একটা জান্নাতের নাম। সুবহানাল্লাহ। তাহলে আমার প্রিয় ভাইরা, আমরা যেহেতু জান্নাত সম্পর্কে আলোচনা, জান্নাত জান্নাত কাকে বলে, জান্নাত জান্নাত শব্দটি এক বচনে 66 বার, বহু বচনে 69 বার কোরআনে আসছে। এরপর জান্নাত জান্নাতের 8টা নাম, কি কি নাম আল্লাহ কোথায় বলেছেন। এবার 3 নম্বর আলোচনার পয়েন্ট, আমার প্রিয় ভাইরা, কে সেই সৌভাগ্যবান ব্যক্তি যারা নবী, শহীদ, সিদ্দিকীন
এবং আরো উন্নত মানের মানুষদের সাথে জান্নাতে থাকবে। কে? তার বৈশিষ্ট্য। আমার প্রিয় ভাইরা, মাত্র 2টা গুণ যদি আমরা অর্জন করতে পারি তাহলে নবীদের সাথেও জান্নাতে থাকতে পারবো, শহীদদের সাথেও থাকতে পারবো, নেককার বান্দাদের সাথেও থাকতে পারবো এবং অন্য অন্য আরো সম্মানিত ব্যক্তিদের সাথে থাকতে পারবো, যা কোরআনুল কারীম প্রমাণ। পঞ্চম পারা 8ম পৃষ্ঠা, পারা নম্বর 5, পৃষ্ঠা নম্বর 8, লাইন নম্বর 1 সূরা নিসা। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। الله বলেন ومن يطع الله, যারা আমি আল্লাহকে মানবে, আর রাসূল যেমন আমার রাসূলকে মানবে। কাজ মাত্র 2টা, আমি আল্লাহ এবং আমি আমার রাসূলের কথা যারা মেনে চলবে, ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, তারা নবীদের সাথে, ওয়াস-সিদ্দীকিন সত্যবাদীদের সাথে, ওয়াস-শুহাদা শহীদদের সাথে, ওয়াস-সালিহিন এবং সালেহ নেককার বান্দাদের সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়া হাসুনা উলাইকা রাফীকা, এরা কতই না উত্তম বন্ধু, নবীর চাইতে, শহীদের চাইতে, নেককারের চাইতে উত্তম সঙ্গী জান্নাতে আর কেউ হতে পারে। সুবহানাল্লাহ। আরশের মালিক আমাদের মহাপ্রভু, আপনি আমাদের সকলকে নবীর সাথে জান্নাতে থাকার সুযোগ করে দিন, আমিন। তাহলে আমার প্রিয় ভাইরা, আপনারা খুব খুশি হবে মাত্র 2টা, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানা সহজেই যাওয়া যাবে না। আল্লাহকে কিছু মানুষ 100% মানার চেষ্টা করলেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে না, যার জ্বলন্ত প্রমাণ কিছুদিন আগে কুড়িল বিশ্ব রোডে ভাইয়ের কাছে গেলাম। আমি তাকে বললাম, সাইয়্যিদুল ইস্তিগফার তারা সকালে করে সন্ধ্যায় মারা যাবে জান্নাত, সন্ধ্যায় করে সকালে আগে মারা গেলে জান্নাত। বলছি কোরআনে কোথায় আছে? বললাম সহিহ বুখারীর হাদিস আছে। ওর বুখারীর হাদিস মানি না, হাদিস মিথ্যা, শুধু আমি কোরআন মানি। একদম নগদ কথা আমাকে বলছে যে আপনার কিসের ডক্টর শহীদুল আহমদ মাদানী অমুক তমুক, আমি হাদিস আমি বিশ্বাস করি না। ওই লোক, এই লোকে আবার ওমরা করতে গিয়ে পরিচিত নবীতে দীর্ঘ সময় আমার সাথে বসে কথা, দীর্ঘ সময় রওজাতুল মিন রিয়াদিল জান্নাতের সাথে বসে কথা, ওই অনেক টাকার মালিক। তাহলে আমার প্রিয় ভাইরা, হয়তো বলতেছেন যে হুজুরে বলছে আল্লাহ এবং রাসূলকে মানলে নবীদের সাথে, শহীদদের সাথে থাকা যাবে। আপনি খোঁজ নিয়ে দেখেন, আল্লাহকে কিছু মানুষ মানার দাবি করলেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মানতে রাজি না। আবার কিছু মানুষ আছে আল্লাহর রাসূলকে মানতে গিয়ে খুব বেশি ভালোবাসা দেখায়, ওনাদের পরিবার কোনো আমলই নাই, এরকম আছে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ যেন আমাদের সকলকে আল্লাহ এবং তার রাসূলের কথাগুলো মেনে চলার তৌফিক দান করেন, আমিন। আবার চতুর্থ পয়েন্ট, অনেকগুলো পয়েন্ট নিয়ে কথা বলতে হবে। চতুর্থ পয়েন্টের মধ্যে একটি কথা আমি ক্লিয়ার করতে চাই। আপনারা সবাই শুনেছেন ইল্লিয়িন এবং সিজ্জিন, যেহেতু জান্নাত জাহান্নাম সম্পর্কে আলোচনা, আমি এই বিষয়টি ক্লিয়ার করতে চাই। ইল্লিয়িন এবং সিজ্জিন এই 2টা আয়াত আল্লাহ কোরআনে নাযিল করেছেন। 30 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা সূরা মুতাফফিফিন আপনারা পড়েছেন। কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন ওয়া মা আদরাকা মা সিজ্জিন। আল্লাহ বলেন ইন্না কিতাবাল ফুজ্জার, কিতাব মানে আমলনামা, ফুজ্জার মানে খারাপ, পাপিষ্ঠ, নোংরা মানুষ। তাহলে খারাপ মানুষের আমলনামা লাফি সিজ্জিন, সিজ্জিন নামক জায়গায় থাকবে। ব্যাখ্যায় করে যাচ্ছে। এরপর আল্লাহ তাআলা কোরআনুল কারীম পারা নাম্বার 30 পৃষ্ঠা নম্বর 8 সূরা মুতাফফিফিন আল্লাহ বলেন কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন ওয়া মা আদরাকা মা ইল্লিয়ুন। ইন্না কিতাবাল আবরারি লাফি, কিতাব আমলনামা, আবরার ভালো মানুষ, ভালো মানুষের আমলনামাগুলো থাকবে লাফি ইল্লিয়িন, ইল্লিয়িন নামক জায়গায়। আমাদের ভদ্র মসজিদের একজন সম্মানিত ব্যক্তি আমাদের সিরাজ ভাই বিষয়টা আমাকে স্মরণ করিয়ে দিয়েছেন, আল্লাহ তাকে উত্তম বিনিময় দান করুক, আমিন। কারণ ইল্লিয়িন সিজ্জিন আমরা সবাই বলি, কিন্তু ব্যাখ্যাটা আমরা জানি না। জান্নাত জাহান্নামের আলোচনায় এই বিষয়টা মনে রাখবেন, সিজ্জিন এবং ইল্লিয়িন জান্নাত। চলেন ব্যাখ্যায় যাই। এর বিভিন্ন ব্যাখ্যা মুফাসসিরিন কেরাম উপস্থাপন করেছেন। এক শ্রেণীর মুফাসসিরিন কেরাম বলেছেন যে ইল্লিয়িন হলো
সপ্তম আকাশ থেকে শুরু করে ইলা আরশির রহমান, রহমানের আরশ পর্যন্ত এই জায়গা। প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, 6 নম্বর, 7 নম্বর। 7 নম্বর আকাশ থেকে আল্লাহর আরশ পর্যন্ত এই জায়গাকে ইল্লিয়িন বলা হয়, কেউ কেউ বলেছেন। আর সিজ্জিন বলা হয় একদম সপ্তম জমিন, 7 নম্বর জমিনের নিচে থেকে। আমার প্রিয় ভাইরা, অনেক ব্যাখ্যা অনেকে দিয়েছেন, তবে সবচাইতে গ্রহণযোগ্য ব্যাখ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া যে সাহাবী পেয়েছেন, মুফাসসিরদের নেতা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর ইবনে কাসির তিনি যে ব্যাখ্যা উল্লেখ করেছেন, সেটা হলো ইল্লিয়িন হলো এমন যে জান্নাতুল আ'লা, জান্নাতের সর্বোচ্চ মাকাম, যে জান্নাতটা একদম আল্লাহর আরশ পর্যন্ত থেকে গেছে। অর্থাৎ জান্নাতুল আ'লা বা জান্নাতুল ফেরদাউস সর্বোচ্চ স্থানের নাম হলো ইল্লিয়িন, যেখানে ভালো মানুষ ঈমানদারদের রূহগুলোকে জমা করা হয়। সুবহানাল্লাহ। আর সিজ্জিন হলো সপ্তম ভূমি, 7 নম্বর জমিনের একদম নিচের জায়গা, নিম্নমানের জায়গা, যার চাইতে নিচে আর কিছু হতেই পারে না। সেখানে কাফের, ফাসিক, ফুজ্জার, খারাপ মানুষদের রূহগুলোকে জমা করা হয়। আরশের মালিকের কাছে দোয়া, হে আল্লাহ, আপনি আমাদের রূহগুলোকে ইল্লিয়িনে কবুল করে নিন, আমিন। আমার প্রিয় ভাইরা, আমার চতুর্থ নম্বর পয়েন্ট, আপনি কি আপনার পরিবার নিয়ে জান্নাতে থাকতে চান কি না চান? 40-50 বছরের ভালোবাসায় একজন স্ত্রী তার স্বামীকে বাঁচানোর জন্য নিজের 2 কিডনি দিয়ে দিয়েছে, নিজের 1 কিডনি দিয়ে দিয়েছে। এরকম শত শত নজির আমাদের বাংলাদেশে আছে। আপনারা হয়তো জানবেন, আমাদের ডক্টর আহমদুল্লাহ তিশাদের ছোট ভাই আব্দুল হান্নান, তার স্ত্রী সম্ভবত 2 কিডনি তার স্বামীকে দিয়েছে, তারপর মারা গিয়েছে। এর নাম কি? দুনিয়ার ভালোবাসা। তাহলে যে স্ত্রী স্বামীকে ভালোবাসে আর যে স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, কিডনি দিয়ে দেয়, আরো গুরুত্বপূর্ণ অঙ্গ দিয়ে দেয় যে বেঁচে থাকো, তাহলে কি আমরা চাই না সেই স্ত্রী এবং স্বামী একসাথে জান্নাতে থাকি? সবাই চায়। স্ত্রীকেও যদি বাদ দেন, অন্ততপক্ষে কলিজার টুকরা সন্তানরা জান্নাতে থাকো, সবাই চায়, চাই না? আমার প্রিয় ভাইরা, কাজ মাত্র একটা কাজ যদি ঠিক রাখতে পারে, তাহলে আপনি আপনার পরিবার নিয়ে জান্নাতে থাকতে পারবেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের 27 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সূরা তুর আয়াত নম্বর 31 আল্লাহ বলেন, والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان والذين آمنوا, তোমরা যারা ঈমান এনেছো, ওয়াত্তাবআতুহুম যুররিয়া, যুররিয়া মানে পরিবার, ছেলে মেয়ে, স্ত্রী, বাবা মায়েরা, যারা ঈমান এনেছো তোমরা, এবং তোমার ছেলে মেয়ে, স্ত্রী, বাবা, সন্তান যারা ঈমান এনেছে, ঈমান যদি ঠিক থাকে, শোনো, আলহামদুলিল্লাহ বিহিম যুররিয়াতাহুম, আমি আল্লাহ তোমাদের সবাইকে, পুরো পরিবারকে জান্নাতে একত্রিত করব। আল্লাহর ঘোষণা। এই আয়াতের তাফসীর ইবনে কাসির খোলেন, তবারি খোলেন, বাইরাবি খোলেন, কাশাফ খোলেন, ফাতুল কাদির খোলেন, আহকামুল কোরআন খোলেন, যত তাফসীর খুলবেন, আয়াতের সংক্ষিপ্ত তাফসীর হলো, মনে করেন আপনি জান্নাতে গেছেন, আপনার স্ত্রীও নাই, ছেলে মেয়ে কেউ নাই, বাবা কেউ নাই, কেউ জান্নাতে যায় না, আপনি গিয়েছেন। এবার আপনি যদি আল্লাহর কাছে আবেদন করেন, আল্লাহ, আমি আমার পরিবার নিয়ে জান্নাতে থাকতে চাই, আপনার পরিবার যদি শিরক করে না থাকে, ঈমান যদি ঠিক থাকে, আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ মিলায়া দেব যুররিয়াতাহুম, তোমাদের পরিবারকে বিঈমান, শব্দ একটা ঈমান থাকতে হবে। আপনার তো ঈমান তো আছে, কোন ঈমান আছে? ঈমান নেই। আপনি খোঁজ নিয়ে দেখেন কতজন মানুষের ঈমান আছে। বাংলাদেশের প্রায় 90% মুসলিমের মধ্যে আমার কাছে মনে হয় প্রায় 80% মুসলিমের ঈমানে ভুল আছে, ঈমানে ভুল আছে, আলেমের ঈমানেও ভুল আছে, অশিক্ষিত মানুষের ঈমানে ভুল আছে। ঈমানে যদি ভুল না থাকে, তাহলে একটা মানুষ মাথায় টুপি দিয়ে আর এরকম সুন্দর কাপড় পরে কি করে বলতে পারে, ও বাবা কেল্লা শাহ, তুমি আমার ভরসা, করো না আমায় নিরাশা? বলছে। আমি এক জায়গায় মাহফিল বক্তব্য দিচ্ছি, পাশেই মাইকে এটা বলা হচ্ছে, ও বাবা কেল্লা শাহ, তুমি আমার ভরসা, করো না আমায় নিরাশা। গিয়ে তাকে বলেন, ভাই আপনার ঈমান ঠিক আছে? ও ঈমান নিয়ে প্রশ্ন করবেন, আপনাকে পিটায় মেডিকেল পাঠাবে। আমার ঈমান নিয়ে প্রশ্ন, মানে ওর যে ঈমান নাই, এটা বললে যে ঈমান থাকবে না। আল্লাহ মানুষকে কিছু দিতে পারেন, আল্লাহ নিতে পারেন, আশা ভরসা সব আল্লাহর কাছে। এই জিনিসটাকে বোঝাতেই পারবেন না।
ওই যে গত সপ্তাহ দেখলাম কুমিল্লায় এক বাবা খানকায় বসে আছে, খানকায় বসে বসে বিড়ি খাচ্ছে। ওই বাবার নাম বিড়ি বাবা। তো সাংবাদিক সাক্ষাৎকারে গিয়েছে, বিড়ি বাবার সাক্ষাৎকারে বিড়ি পরিমাণ খেয়েছে, কথাই বলতে পারে না। তো ওখানে যারা বিড়ি দিচ্ছে বলছে মাত্র 10টা বিড়ি খাইলে পৃথিবীতে এমন কোনো রোগ নাই যে রোগ থাকবে। এটা বাবার পড়া বিড়ি, বাবা বলে দিচ্ছে। আর যারা বিড়ি খেয়ে অভ্যস্ত হয়, আপনার মতো শিক্ষিত মানুষ কিন্তু শুনছে গেলে ভালো হয়, তাদেরকে পানির মধ্যে গোড়ায় খাওয়াচ্ছে বিড়ি। আমি দেখলাম, দেখে আসছি। তাহলে বলেন তারাও তো ইমান দাবি করছে, তারাও জান্নাতের আশা এগুলো করছে। তাহলে আমার প্রিয় ভাইরা, এই মুহূর্তে ফিতনার সময়ে ইমান নিয়ে নিজেকে টিকে রাখা অনেক কঠিন। আপনারা তো বলবেন যে আমাদের ইমান তো ঠিক আছে না। আমার প্রিয় ভাইরা, ইমান নিয়ে অনেক প্রশ্ন। আমি সেদিকে দীর্ঘ আলোচনায় যাচ্ছি না। আমার 4র্থ পয়েন্ট শেষ করলাম। আমার 5ম পয়েন্ট, আপনি কি জান্নাতে আদরে থাকতে চান আপনার পরিবার নিয়ে? তাহলে আপনার জন্য করণীয় কি? দেখুন, কোরআনুল কারীমের 13 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন সূরা আর-রা'দ আল্লাহ বলছেন, জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব। জান্নাতু আদন একটা জান্নাতের নাম। ইয়াদখুলুনাহা সেখানে তারা প্রবেশ করবে। ওমান সালাহা মিন আবা, আবা মানে বাবা, এবং তোমাদের বাবাদের মধ্যে যারা ভালো তারা প্রবেশ করবে। ওয়া আজওয়াজিহিম স্ত্রী যারা ভালো তারা প্রবেশ করবে। ওয়া যুররিয়াতিহিম সন্তানদের মধ্যে পরিবারের মধ্যে যারা ভালো তারাও প্রবেশ করবে। আর কি? ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব। জান্নাতের 8টা দরজা দিয়ে ফেরেশতারা দাঁড়ায় থাকবে। দাঁড়ায় থেকে আপনাদেরকে অভিবাদন জানাবে, ওয়েলকাম জানাবে, আর বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সালামুন আলাইকুম, তোমাদের উপর শান্তি। তিবতুম, খুশির খবর, সুসংবাদ গ্রহণ করো। ফাদখুলুহা খালিদিন, এটা এমন জান্নাত যে জান্নাত থেকে আর কোনোদিন তোমাদেরকে বহিষ্কার করা হবে না। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই যে ঈমান নিয়ে কথা বলছিলাম, আজকে আলেমরা ওয়াজ মাহফিলের মাঠকে গরম রাখার জন্য এবং হাসি তামাশা দিয়ে মানুষকে খুশি করার জন্য কোরআনুল কারীমের আয়াতের মধ্যেও পরিবর্তন করতে তারা আল্লাহর ভয় করে। একজন আলেম, বিরাট বড় আলেম, নাম বললে শুনবেন, জানবেন। দেখেন তার কত বড় আল্লাহর ভয় আছে, বা সে কি পরিমাণ আল্লাহর ভয় তার অন্তরের কাছে রাখে। উনি বলছে, আওয়ামী লীগের এক নেতা নাকি বলেছে যে আমাদের নেত্রীর জন্য দোয়া করে। তো ওই হুজুর দোয়া শুরু করছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান নার। নাউযুবিল্লাহি মিন যালিক। হাসানার জায়গায় হাসিনা, আবার বলছে ফেনা চড়ে, ধাক্কার চড়ে, ভয়ে ওই হুজুর হাসানার জায়গায় হাসিনা বলে ফেলেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলো মিথ্যা কথা। এবার বিএনপি লোক বলছে আমার নেত্রীর নাম কোথায়? তখন আয়াতকে পরিবর্তন করে সে বলছে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদা। নাউযুবিল্লাহি মিন যালিক। ফাদখুলুহা খালিদিন, এখানে অক্ষরটি কমিয়ে দিয়ে ফাদখুলুহা খালিদা বলছে। তার মাথায় টুপি আছে, লম্বা দাড়ি আছে, চোখটা খুব সুন্দর, চেহারাটা খুব স্মার্ট, কন্ট্রাক্ট করে বক্তব্য দেয়, কোটি কোটি টাকা কামাই করেছে। আজকে কোরআনুল কারীমের আয়াতের মধ্যে পরিবর্তন করে মানুষকে হাসি দেওয়ার জন্য মান গরম করছে। বলেন তার ঈমান কোথায় চলে গেল? আয়াতের মধ্যে পরিবর্তন করা। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদের সকলের ঈমান ঠিক রাখার তৌফিক দান করুন, আমিন। আমার প্রিয় ভাইরা, আমার 7 নম্বর পয়েন্ট, জান্নাতীরা, পুরুষ লোক জান্নাতে যাওয়ার পরে ভুল পাবে। কোরআনুল কারীমে আল্লাহ 4 থেকে 5 জায়গায় আয়াতটি বিবরণ দিয়েছেন, ভুলের বিবরণ দিয়েছেন। মহিলারা জান্নাতে গেলে কি পাবে? তারাও কি ভুল পাবে? পুরুষ যেমন 70টা পায়, নারীরা কি 70টা পাবে? এটা একটা প্রশ্ন থেকে যায় জান্নাতের আলোচনায়। আমার প্রিয় ভাইরা, প্রথম বিষয়, দুনিয়ার মধ্যে যেমন আল্লাহ রাব্বুল আলামিন একজন পুরুষের জন্য একাধিক স্ত্রীর একটা চাহিদা এবং মনের টান দিয়েছেন, একটা মহিলা, ভদ্র মহিলা যেমন একাধিক স্বামীর প্রতি তার করে টান দেয়, একটা স্বামী তার জন্য যথেষ্ট মনে করে, এটা স্বাভাবিক মানুষের ব্যাখ্যা।
জান্নাতি নারীরা একাধিক স্বামী চাইবে না, এটা মানুষের ব্যাখ্যা। তবে কোরআন কারীমের যে বিবরণ, কোরআন কারীম পারা নম্বর 7 পারা নম্বর 24 পৃষ্ঠা নম্বর 19 লাইন নম্বর 5 এবং 6 সূরা হামিদ সিজদা আয়াত নম্বর 31 সূরা যুখরুফ আয়াত নম্বর 70 সূরা যুখরুফ আয়াত নম্বর 71, এই আয়াতগুলো বলে যদি কোনো নারী চায় একাধিক স্বামী, আল্লাহ তাকে দিবেন, ব্যবস্থা করে দিবেন। দলিল আল্লাহ বলছেন وَلَكُمْ فِيهَا مَا تَشْتَهِي أَنفُسُكُمْ وَلَكُمْ فِيهَا مَا تَدَّعُونَ وَلَكُمْ فِيهَا, সেখানে তোমাদের জন্য থাকবে মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের নফস, তোমাদের মন যা চায় তাই থাকবে। সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, এখানে আরেকটা সেন্টেন্স আল্লাহ অতিরিক্ত করেছেন, ওয়ালাকুম ফিহা, এবং জান্নাতে তোমরা পাবে মা তাদদাউন, যা দাবি করবে তাই। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, কোরআন কারীমের 25 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা সূরা যুখরুফ আয়াত নম্বর 70 আল্লাহ বলছেন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন, তোমরা এবং তোমাদের স্ত্রীরা একসাথে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। وفيها ما تشتهيه الأنفس وتلذ الأعين وأنتم فيها خالدون, এবার আল্লাহ বলছেন وفيها, জান্নাতে থাকবে মা তাশতাহি আল আনফুস, তোমার নফস, তোমার আত্মা যা চায় তাই তোমার জন্য জান্নাতে থাকবে। আল্লাহ বলছেন ওয়াতালাকুল আয়ুন, এবং তোমার চক্ষুকে ঠান্ডা করবে এবং সব জিনিস জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তারপরে একজন নারীর চক্ষু ঠান্ডা করার জন্য, একজন নারীর মনের চাহিদা পূর্ণ করার জন্য যা প্রয়োজন আল্লাহ তাই দিবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এবার 9 নম্বর পয়েন্ট, 8 নম্বর পয়েন্ট, যে নারীদের দুনিয়াতে 10 ভাগে আয়াতে আমরা জানলাম স্বামী এবং স্ত্রী একসাথে জান্নাতে যাবে। সূরা যুখরুফ আয়াত নম্বর 70 আল্লাহ বলছেন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম, আযওয়াজ মানে স্ত্রী, তোমরা এবং তোমাদের স্ত্রীরা একসাথে জান্নাতে থাকো। এখন প্রশ্ন, যে নারীর 3 বার 4 বার 5 বার 7 বার বিবাহ হয়েছে, 10 বার বিবাহ হয়েছে, 10 জায়গায় বিবাহ নষ্ট হয়েছে, সে জান্নাতে কার সাথে থাকবে? উত্তর খুব সহজ, কারণ এর আগে যদি 10টা বিবাহ যদি হয়ে থাকে, 9 নম্বর স্বামী পর্যন্ত ওগুলো স্বামী না, তালাকের মাধ্যমে স্বামী কেটে গেছে। 10 নম্বর সর্বশেষ যে স্বামী, সেই তার স্বামী, তার সাথেই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? চলেন আমার প্রিয় ভাইরা, আমার পরের 9 নম্বর পয়েন্ট, ব্যবসায়ী যারা আছেন, সেখানে অনেক মানুষ বিজনেসম্যান বসে আছেন অধীর আগ্রহে, যে আমরা বিজনেস করে সারা জীবন কাটিয়ে দিচ্ছি, আমাদের হাসন নাসর কাদের সাথে হবে? সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, ব্যবসায়ীদের জন্য যেমন খুশির খবর রয়েছে, ব্যবসায়ীদের জন্য তেমন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন হুঁশিয়ারি বাণী উচ্চারণ করেছেন। তিরমিজি 1209 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তুজ্জারু ইহশারুনা ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারা, ব্যবসায়ীদের হাসন নাসর হবে খারাপ, পাপিষ্ঠ, নোংরা, নিম্ন শ্রেণীর মানুষের সাথে ব্যবসায়ীদের হাসন নাসর হবে। ইল্লা, তবে ওই ব্যবসায়ী নয়, মানিত্তাকা, যে ব্যবসা করার সময় আল্লাহকে ভয় করেছে, অবাররা, সর্ববাররা, ভালো কাজ করেছে, অসত্যতা এবং সত্য কথা বলেছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবী কি বললেন? আত-তুজ্জারু, ব্যবসায়ীদের, ইহশারুনা, হাসর নাসর হবে, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন, ফুজ্জারা, খারাপ মানুষের সাথে। তবে 3টা গুণ যেই ব্যবসায়ীর মাঝে আছে, ওই ব্যবসায়ীর নয়, মানিত্তাকা, যেই ব্যবসার সময় আল্লাহকে ভয় করেছে, বাররা, ভালো কাজ করেছে, সত্যাকা, সত্য কথা বলেছে, এই ব্যবসায়ীর হাসর নাসর কাদের সাথে হয়? তাহলে কাদের সাথে? এবার দেখুন, তিরমিজির 1210 নম্বর হাদিস, 1210 নম্বর হাদিস তিরমিজি পড়লে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাজির, ওই ব্যবসায়ী, আস-সাদুক, যে সত্যবাদী, আল-আমিন, যে আমানতদার। আত-তাজিরু সাদুকুল আমিনু, আমানতদার, সত্যবাদী ব্যবসায়ী
মান নাবিয়িনা কিয়ামতের দিন তারা নবীদের সাথে থাকবে, ওয়াসসিদ্দীকিনা সত্যবাদীদের সাথে থাকবে, ওয়াসশুহাদা শহীদদের সাথে থাকবে, ওয়াসসালিহিন এবং নেককার আল্লাহর বান্দাদের সাথে তারা জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, ব্যবসা করে হালাল ভাবে ব্যবসা করে আল্লাহর নবীর সাথে জান্নাতে থাকা যায়, হালাল ভাবে ব্যবসা করে শহীদদের সাথে জান্নাতে থাকা যায়, হালাল ভাবে ব্যবসা করে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের সাথে জান্নাতে থাকা যায়। আবার ব্যবসার মধ্যে মিথ্যা কথা বললে, আমানতের খেয়ানত করলে, অন্যায় করলে নিম্ন শ্রেণীর মানুষের সাথে আপনার হাসর নাসর হবে। নাউযুবিল্লাহ। আল্লাহর কাছে দোয়া, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আরশের মালিক হে আমাদের মহান প্রভু, আপনি আমাদের সকল ব্যবসায়ী ভাইদের হাসর নাসর এবং সকল ব্যবসায়ী ভাইদেরকে এমন ভাবে বিজনেস করার তৌফিক দান করেন যারা সবাই নবীদের সাথে থাকতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, এবং 9 নাম্বার পয়েন্ট, বেনামাজি যারা এদের হাসর নাসর কার সাথে হবে? আমাদের মাঝে বেনামাজি আছে না নাই? ফজরের নামাজে 2 জন ইমাম আর মুয়াজ্জিন, বড়জন 3 জন, 4 জন পাওয়াই দুষ্কর। আমার প্রিয় ভাইরা, বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদ প্রায় 93% আল্লাহর ঘর মসজিদ আমার কাছে মনে হয় যেন কান্না করছে, চিৎকার করছে ফজরের সময়, আর্তনাদ করছে। বিশাল বড় বড় মসজিদ, কিসের শহর আর কিসের গ্রাম? গ্রামে তো আরো গ্রামের অবস্থা আরো খারাপ। শহরের মানুষ তারপরে সালাত পড়ে, কিন্তু গ্রামের অবস্থা আরো খারাপ। 2 জনের উপর মসজিদ পাওয়া যায় না। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, এই বেনামাজিদের হাসর নাসর কার সাথে হবে এটা জেনে নিই আমরা। আমার প্রিয় ভাইরা, 1 নাম্বার বিষয় হলো বেনামাজিদের হাসর নাসর। বেনামাজিরা কোথায় যাবে এটা আল্লাহ কোরআনুল কারীমে বলে দিয়েছেন। 3টি কথা আপনাদেরকে শোনাচ্ছি। 1 নাম্বার, এক শ্রেণীর মানুষ নামাজ না পড়ে জাহান্নামে যাবে, আরেক শ্রেণীর মানুষ নামাজ পড়েছে কিন্তু ঠিকভাবে পড়ে নাই জন্য জাহান্নামে যাবে। আরেক শ্রেণীর মানুষ পড়েছে, ঠিকভাবে পড়েছে কিন্তু অন্তমত পড়ে নাই, এরা জাহান্নামে যাবে। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। নামাজি হওয়ার পরে বেনামাজির হিসাব তো পড়ে, নামাজি হওয়ার পরেও যারা জাহান্নামে যাবে। কোরআনুল কারীমের এই আয়াত আপনাদের সবাই জানা। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস হলো ওই মুসল্লিদের জন্য, ওই নামাজীদের জন্য ধ্বংস। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ পড়ে মুনাফিকদের মতো নামাজের মধ্যে কোনো মনোযোগ থাকে না, খেয়াল খুশি মতো ইচ্ছা মতো যারা নামাজ পড়ে এদের জন্য ধ্বংস। নাউযুবিল্লাহ। তাহলে নামাজি কিন্তু ঠিক মতো পড়ে নাই, এই জন্য ধ্বংস। এবার দেখেন, নামাজ পড়েছে সবই ঠিক আছে কিন্তু নামাজ অর্থমতো পড়ে নাই, এই জন্য তারাও জাহান্নামে যাবে। কোরআনুল কারীমের 16 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন সূরা মারিয়াম আল্লাহ বলছেন, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। فخلف من بعدهم خلف, শেষ যুগে এমন কিছু মানুষ আসবে, আদাউস সালাতা, যারা সালাতকে নষ্ট করে ফেলবে। তাদের নামাজ ঠিক আছে, তাদের ঈমান ঠিক আছে, কিন্তু নামাজ সময় মতো না পড়ে আদাউস সালাত, সালাতকে নষ্ট করে ফেলবে। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, যারা ওয়াক্তমতো নামাজ পড়বে না তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। বুকের মধ্যে হাত দিয়ে বলেন, এদেশের কত পার্সেন্ট মসজিদ অক্তমতো নামাজ হয়? এদেশের কত পার্সেন্ট মুসল্লি অক্তমতো নামাজ পড়ে? এদেশের কত পার্সেন্ট মুসলমান অক্তমতো নামাজ পড়ে? আপনার চোখের মধ্যে আপনি ইশারা দিয়ে দেখার চেষ্টা করুন, ডানে বামে সামনে তাকিয়ে পড়ার চেষ্টা করুন। আমার প্রিয় ভাইরা, আমার তরফে মাত্র 5% মানুষ যারা সালাফি, যারা আহলুল হাদিস, যারা আল্লাহ এবং তার রাসূল এবং সাহাবীদেরকে মূল্যায়ন করে, তারাই অক্তমত সালাতকে মূল্যায়ন করার চেষ্টা করে। এই যারা আছে ডানে বামে সামনে পেছনে যেদিকে তাকাবেন কারণ নামাজ অক্তমত হয় না। বিশেষ করে 2 ওয়াক্ত নামাজ অক্তমত হয় না, ফজরের নামাজ আর আসরের নামাজ।
আমি হুজুরকে বলছিলাম, হুজুর ফজরের নামাজ পড়ছেন, সূর্য যেন আপনার কাছে আশ্রয় চাচ্ছে, সূর্য যেন আপনাকে ভয় পাচ্ছে এরকম মনে হয়। কেন? ফজরের নামাজ যে আপনি পড়ছেন, আরে আল্লাহর নবীর জীবনে এমন ঘটনা তো ঘটেছে, আল্লাহর নবী দাঁড়ায় গেছেন, একামত হয়েছে, এই দাঁড়াও আমি আমার বাসায় যাই। আল্লাহর নবী বাসায় গিয়েছেন, গোসল করেছেন, ওযু করেছেন, তারপরে সালাত পড়েছেন। তো আপনার এই ঘটনা যদি ঘটে যায়, রাতের বেলায় স্ত্রীর সাথে থেকেছেন, ঘুম গভীর হয়েছে, উঠে দেখেন সময় হয়ে গেছে, দৌড়ে গিয়ে দাঁড়ায় গেছেন, এবার নামাজও পড়া শেষ। এবার আপনার যদি মনে হয় নামাজ যে পড়লাম আমার তো গোসল ফরজ ছিল, নামাজ তো দ্বিতীয়বার পড়ার কোনো সুযোগ নেই, সকাল 7টা বাজে আপনার গোসল করতে করতে। আমার প্রিয় ভাইরা, এগুলোর কোনো জবাব নেই। এই জন্য আমি বলছিলাম, এক শ্রেণীর মানুষ নামাজ পড়ে জাহান্নামে যাবে, আরেক শ্রেণীর মানুষ নামাজ পড়ছে অর্থমত না পড়ার কারণে জাহান্নামে যাবে। জাল জয়ী হাদিস না আল্লাহর কথা। আরেক শ্রেণীর মানুষ যারা বেনামাজি তারা জাহান্নামে যাবে। আল্লাহ বলছেন কোরআন কারীমের 29 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা সূরা মুদ্দাসসির, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন। আল্লাহ বলছেন মা সালাকাকুম ফি সাকার, জাহান্নাম 7টা, একটা জাহান্নামের নাম হলো সাকার। আল্লাহ বলছেন মা সালাকাকুম ফি সাকার, কোন অপরাধে কি জন্য তোমরা আজকে সাকার নামক জাহান্নামে অবস্থান করছো? তখন সাকার নামক জাহান্নামে যারা গিয়েছে তারা আল্লাহর কাছে এক নাম্বার সমস্যার কথা বলবে, আল্লাহ লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না, এই জন্য সাকার নামক জাহান্নামে এসেছে। তার মানে আমার প্রিয় ভাইরা, নামাজ পড়েছে ঠিক মতো পড়ে নাই, এরাও যেমন জাহান্নামী। নামাজ পড়ে নাই, অক্ত মতো পড়ে নাই, এরাও, নামাজ পড়েছে অক্ত মতো পড়ে নাই, এরাও জাহান্নামী। নামাজ পড়েই নাই, বেনামাজি নিশ্চিত জাহান্নামী, আল্লাহ বলেছেন। এবার দেখেন আমার প্রিয় ভাইরা, বেনামাজিদের হাসর নাসর সম্পর্কে আপনারা সবাই জানেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন বেনামাজি জাহান্নামী। আল্লাহর নবীর একটা দুর্বল হাদিস থেকেও কেউ দেখাতে পারবেন না বেনামাজি জান্নাতে যেতে পারবে। তার মানে আল্লাহর নবীও বলেছেন বেনামাজি জাহান্নামী। আল্লাহর নবীর একজন সাহাবী আফসোস করে নাই যে বেনামাজি জান্নাতে যাবে। সব সাহাবী বলেছেন, আবু বকর, ওমর, ওসমান, আলী সহকারে সবাই বলেছেন বেনামাজি জাহান্নামী। আল্লাহ বললেন জাহান্নামী, রাসূল বললেন জাহান্নামী, সাহাবীরা বললেন জাহান্নামী। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন বেনামাজিকে ধরে নিয়ে আসা হবে, লাঠি পিটা করা হবে, জেলখানায় বন্দী করা হবে। আহমদ বিন হাম্বল, ইমাম মালিক, প্রায় 4 ইমামের ফতোয়া এরকম, জেলখানায় বন্দী করতে হবে, লাঠি পিটা করতে হবে, তওবা করতে বলা হবে, যদি ঠিক না হয় ওকে হত্যা করতে হবে। এভাবে যদি মারা যায় ওর জানাজা হবে না, ওর মুসলমানদের গোরস্থানে ওকে দাফন করা হবে না। আল্লাহ বলছেন বেনামাজি জাহান্নামী, রাসূল বলছেন বেনামাজি জাহান্নামী, সাহাবীরা বলছেন বেনামাজি জাহান্নামী। আবু হানিফা, শাফি, মালিক, আহমদ বিন হাম্বল, দুনিয়ার সব মানুষ বলছে আরে জাহান্নামে তো যাবে, পিটাতে হবে, পিটাতেও ঠিক না হলে তওবা করতে বলা হবে, তওবা করতে যদি ঠিক না হয়, যদি না তওবা করে তাহলে মেরে ফেলতে হবে। আপনারা সরকার মারবে, ইসলামিক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান কাজের মাধ্যমে তাকে মেরে ফেলতে হবে, তাদের ফতোয়া। এরপরে যদি মারা যায় তাহলে তার জানাজা হবে না, জানাজা তো হবেই না। মুসলমানদের গুরুস্থানে আশপাশে যেখানে মুসলমান আছে এখানে একে কবর দেওয়া যাবে না। এবার বুকের মধ্যে হাত দিয়ে বলেন বাংলাদেশের মানুষ, আপনি নিজেকে প্রশ্ন করেন আপনার নামাজ ঠিক আছে কিনা। আপনার যদিও ঠিক থাকে, আপনার ছেলে ঠিক নাই, মেয়ে ঠিক নাই, আপনার স্ত্রী ঠিক নাই, নামাজ ঠিক না করে, নিজের নামাজ ঠিক না করে, পরিবারের নামাজ ঠিক না করে, সমাজের নামাজকে ঠিক না করে, এই নামাজে দিন রাষ্ট্র ক্ষমতা দখল করার স্বপ্ন দেখছেন আর বলছেন যারা রাষ্ট্র ক্ষমতা যেতে পারলেই তো ইসলাম কায়েম হয়ে যাবে। ইসলাম কায়েম করবেন সর্বপ্রথম 5 ওয়াক্ত সালাত আপনার মধ্যে, পরিবারের মধ্যে কায়েম করতে হবে। আমার প্রিয় ভাইরা, আমার গুরুত্বপূর্ণ যে হাদিস, এটা বলে আমি সামনে যাচ্ছি। এই হাদিসটা আপনারা শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেনামাজিদের হাসর নাসর হবে মা ফিরাউনের সাথে, ও হামান হামানের
কারণের সাথে উবাই ইবনে খালফের সাথে। আমার প্রশ্ন হলো, বেনামাজিদের হাসন নাসর ফেরাউনের সাথে হবে, হামানের সাথে হবে, কারণের সাথে হবে, উবাই ইবনে খালফের সাথে হবে। এই কথাটা আল্লাহর নবী কেন বললেন? আরে ফেরাউন তো জাহান্নামে যাবে নিশ্চিত, হামান তো যাবে, কারণ তো যাবে, উবাই ইবনে খালফ তো যাবে। এরা নগদ টাটকা কাফের ছিল। তো আপনি যে মুসলমান, আপনি নামাজ পড়েন না, আপনার হাসন নাসর ফেরাউনের সাথে আল্লাহর নবী কেন বললেন জানেন? খেয়াল করেন, চারটি কথা খেয়াল করেন। এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, যদি কোনো মুসলমানের সন্তান রাষ্ট্রীয় কাজের কারণে, যে আমি এমপি, আমি মন্ত্রী, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি কমিশনার, আমি অমুক, আমি তমুক, আমি অনেক দায়িত্বে আছি, এই সমস্ত ক্ষমতার দোহাই দিয়ে যারা নামাজ পড়ে নাই, তাদের হাসন নাসর হবে ফেরাউনের সাথে। কারণ ফেরাউন ক্ষমতা নিয়ে ব্যস্ত ছিল, তুমিও ক্ষমতা নিয়ে ব্যস্ত। এরপর আল্লাহ নবী বলেন, ফেরাউনের সবচাইতে কাছের মানুষ, মন্ত্রী, সবচাইতে বড় মন্ত্রীর নাম হচ্ছে হামান। এখনো পর্যন্ত যারা মন্ত্রিত্বের কারণে, এখনো পর্যন্ত মন্ত্রিত্ব নয়, এই ধরনের পদে থেকে বিভিন্ন রকম কাজকর্মের দোহাই দিয়ে যারা সারাকে ছেড়ে দেবে, তাদের হাসন নাসর হবে ফেরাউনের চামচা হামানের সাথে। নাউযুবিল্লাহ। বাকি থাকলো কারণ এই ফেরাউনের অন্যতম আরেকজন চামচা, যারা বিভিন্ন রকম দোহাই দিয়ে, এইরকম রাষ্ট্রীয় কার্যপদ্ধতির দোহাই দিয়ে সালাদকে ছেড়ে দিবে, তাদের হাসন নাসর হবে কারণের সাথে। উবাই ইবনে খালফের কথা কেন বলা হলো? উবাই ইবনে খালফ ছিল বড় ব্যবসায়ী, ব্যবসার কারণে, বিজনেসের কারণে, বিজনেসের ব্যস্ততার কারণে যারা সালাদকে ছেড়ে দিবে, তাদের হাসন নাসর হবে উবাই ইবনে খালফ টাটকা নগদ কাফের সাথে। এই কাফেরদের নাম আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। কোরআনুল কারীমের 20 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, ওয়াকারুনা ওয়া ফিরআউনা ওয়া হামান, ওয়াকারুনা ওয়া ফিরআউনা ওয়া হামান। আমার প্রিয় ভাইরা, বলছিলাম নেতৃত্বের দোহাই দিয়ে যদি আপনি সালাত ছেড়ে দেন, হুজুর বিরাট বড় ব্যস্ত, আমি জনগণের সেবায় নিয়োজিত, এই জন্য সালাত পড়তে পারি না, আপনার হাসন নাসর নিশ্চিত ফেরাউনের সাথে হবে। ফেরাউনের যেই দশা হবে, আপনার সেই দশা হবে। ফেরাউনের যেমন কোনোদিন জান্নাতের ফয়সালা হবে না, আপনারও তেমন কোনোদিন জান্নাতের ফয়সালা হবে না। আর যদি মন্ত্রিত্বের দোহাই দিয়ে সালাতকে ছেড়ে দেন, আপনার হাসন নাসর হবে হামানের সাথে। হামানের যেমন কোনোদিন জান্নাতের ফয়সালা হবে না, আপনারও তেমন কোনোদিন জান্নাতের ফয়সালা হবে না। আর যদি ধন সম্পদের দোহাই দিয়ে সালাতকে ছেড়ে দেন, কারণের নাম আপনারা সবাই শুনেছেন। 20 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 14 নম্বর পৃষ্ঠা আল্লাহ কারণের ধন সম্পদের বিবরণ দিয়েছেন। একদম 70টা উট লাগতো তার চাবি বহন করতে। আরে গোডাউনের চাবি, ধন সম্পদ না, ধন সম্পদ এত পরিমাণ, গোডাউনগুলোর মধ্যে তালা মেরে যে চাবি হয়, এই চাবিটা বহনের জন্য 70টা উট লাগতো। এখন যদি কোনো মুসলমানের সন্তান ধন সম্পদের দোহাই দিয়ে টাকা গন্তে গন্তে নামাজ কাজা হয়ে যায়, তার হাসন নাসর হবে এই কারণের সাথে। আমার প্রিয় ভাইরা, আর যদি বিজনেসের কারণে, ব্যবসায়িক কারণে সালাতকে ছেড়ে দেন, নিশ্চিত জেনে রাখেন মক্কার সবচেয়ে বড় কাফের উবাই ইবনে খালফের সাথে আপনার হাসন নাসর হবে। কি ভেবেছেন? আপনার স্ত্রীর সাথে আপনার তালাক হয়ে গেছে আরো 10 বছর আগে, কারণ আপনি 10 বছর ধরে নামাজ তো পড়েন না, আপনার স্ত্রী পড়ে, এটা আপনি ঘৃণা করেন। জানেন, এক ভদ্রলোক আসরের সময় আসছে, এসে স্ত্রীকে বলছে শরবত খাও, রোজাটা ভেঙে ফেলো। নামাজ তো পড়েই না, আরে জানাজার নামাজটা পড়লে ভদ্রলোক তার স্ত্রী রোজা রেখেছে, তা আমাকে বলা হচ্ছে আসরের সময় স্ত্রীকে ভালোবাসে বুঝে রোজাটা ভেঙে ফেলো। জোর করে স্ত্রীর রোজা ভেঙে দিয়েছে। বলেন সেও তো মুসলমান। আমার প্রিয় ভাইরা, একটা কথা অন্য কোনো কথা 100% নিশ্চিতের সাথে বলতে না পারলেও একটা কথা আমি পুরান ঢাকাও বলে এসেছি, একটা কথা আমি খিলগাঁও ও সৈয়াকিদার মসজিদে বলে আসছি, একটা কথা আজকে টঙ্গী বাজার আপনাদের সামনে বলে যাচ্ছি। পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, আল্লাহর আসমানের নিচে, জমিনের উপরে এমন কোন আলেমের জন্ম হয়নি, কিয়ামত পর্যন্ত এমন কোন আলেমের জন্ম হবে না
কোনদিন জান্নাতে যাবে। বরং এই ফতোয়া সবাই দিয়েছে বেনামাজি জাহান্নামে যাবে, বেনামাজি কাফের, বেনামাজি মুশরিক, বেনামাজি জাহান্নামে যাবে। যাবে তো যাবে, কোনদিন বের হবে না। আজকের খুতবার পরে ডিসিশন আপনার হাতে, সিদ্ধান্ত আপনার হাতে। আজকে বলে দিলাম, আপনি কি ফেরাউনের সাথে থাকতে চান, হামানের সাথে থাকতে চান, নাকি কারণের সাথে থাকতে চান, নাকি উবাই ইবনে খালফের সাথে থাকতে চান? সিদ্ধান্ত আপনার হাতে। 1 কেজি বেগুনের দাম 30 টাকা। 1 কেজি বেগুন একটানা আপনার হয় না। বেগুনের ডালে বামে সামনে পিছনে কত চিন্তা করে বেগুন কিনেন। এই বেগুন কিনে আগামীকাল আপনার টয়লেট হয়ে বের হয়ে যাবে। আর যে জান্নাতে থাকতে চাচ্ছেন, ওই জান্নাতের জন্য চিন্তা করছেন, জান্নাতের জন্য আমল করছেন, আপনি একবারও ভেবে চিন্তে আমল করেন না। আরে ভেবে চিন্তে তো আমল করেনই না, আপনি সালাতটা ঠিক মতো করেন না, আপনি কোন জান্নাতে যেতে চাচ্ছেন? সিদ্ধান্ত আপনার হাতে। আমরা যারা উপস্থিত এখানে বেনামাজি আছি, আমি কাউকে লজ্জা দিতে চাই না। মনে মনে তওবা করেন, আজকে সালাম ফেরানোর পরে আপনাকে 2 রাকাত নামাজ পড়তে হবে। আজকে জুমার নামাজের সালাম ফেরানোর পরে 2 রাকাত নামাজ আপনাকে পড়তেই হবে। যদি আপনি মুসলমান হয়ে থাকতে চান, ওই 2 রাকাত নামাজের নাম হবে সালাতুত তওবা। পড়ার পরে একদম কান্নাকাটি করে আল্লাহকে বলতে হবে, এখানে বলেন বা বাসায় বলেন, আল্লাহ বয়স তো 40 হয়ে গেছে, কত নামাজ ছেড়েছি তার হিসাব নাই, আপনার কাছে তওবা করছি, একদম জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আর কোনোদিন সালাত ছাড়বো না। শয়তানের কপালে লাথি মেরে আপনার কাছে তওবা করে ফিরে গেলাম। এই তওবা করে আপনার মসজিদ থেকে যাবেন, রাজি আছেন কিনা? হাত তুলে আপনারা দেখান, আল্লাহ বেনামাজি হয়ে আপনারা বলতে চাই, আল্লাহ আপনার কবুল করুন, আমিন। আমার প্রিয় ভাইয়েরা, মসজিদের দৃশ্য দেখে কষ্ট লাগে, এই জন্য কথাগুলো শক্ত করে বলে ফেললাম। আপনাদের সাথে আমার ভালোবাসা আছে, ঘেরার জন্য নয়। ভালোবাসা মানে তো আপনাদেরকে জান্নাতের কথা বলা, আর ভালোবাসা মানে নয় গোপনে গোপনে আস্তে আস্তে করে বলে যাওয়া। ভালোবাসা মানে আপনাদেরকে সঠিক পথে দিকে দাওয়াত দেওয়া। আমার প্রিয় ভাইয়েরা, সময় কম, আমরা আলোচনা আর কয়েকটা পয়েন্ট আছে, তার মধ্যে 11 নম্বর পয়েন্টটা আমরা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। সেটা হলো কি সেই আমল, যে আমল করলে জান্নাতের 8টা দরজা দিয়ে আপনাকে ওয়েলকাম জানাতে হবে। সুবহানাল্লাহ। এই মসজিদে আমরা সবাই বসে আছি, হঠাৎ করে মনে করেন মসজিদের সভাপতি সেক্রেটারি ঢুকেছে, ঢোকার পরে যদি 8টা দরজা থেকে 8টা দরজা দাঁড়ায় যায় বলে স্যার এদিকে আসেন, স্যার এদিকে আসেন, তাহলে ওই লোকটার মনটা ছোট হবে না বড় হবে? খুশিতে মনটা প্রফুল্ল হয়ে মনটা ভরে যাবে, উৎফুল্ল হয়ে যাবে। আর আপনার অবস্থাও তেমন হবে, আপনার জান্নাতের ফায়সালা হবে। জান্নাতের 8টা দরজার সামনে দিয়ে যখন যাবেন, সবাই আপনাকে এদিকে আসেন, এইদিকে ঢোকেন, তখন আপনার মনটা কেমন হবে? দেখুন, সে আমলটি তিরমিজির 55 নম্বর হাদিসে আমলটা করলেই হলো। অনেকে জানেন, মামিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দা, যেই মুসলমান ওযু করে, ওযু আপনি করবেন কেন? নামাজ তো পড়েন না। আমার নামাজ পড়ার কথা বললেন, নামাজ পড়েছেন না, কেন পড়েন নাই? হুজুর নামাজের নিয়ম জানি না। এই নামাজের আবার কি নিয়ম? ওই 2-2.5 লাইন লম্বা একটা নিয়ম আছে, আমাদের মসজিদের হুজুর বলছিল নিয়মটা এত কঠিন, নামাজ তো আরো কঠিন, এই জন্য পড়ি না। আছে তাহলে ইসলামকে আমরা কঠিন করে ফেললাম। অথচ নামাজের নিয়ম, আপনি যে বিবাহ করবেন, আপনাকে নিয়ম করেছেন নাওয়াইতু আন আতাজাওয়াজা বিনতা ফুলান ওয়া ফুলান, আপনি কি নিয়ত করেছেন? হ্যাঁ, আমি অমুকের মেয়ে অমুককে বিয়ে করবো। বিয়ে করেন, আপনার জোর নিয়ত করতে হয় না, বাবার সময় করে জোর নিয়ত করতে হয় না, দুনিয়ার সব কাজ করে ফেলেন, আরবি নিয়তের প্রয়োজন হয় না। নামাজের মধ্যে 1.5 লাইন লম্বা আরবি নিয়ত শেখায়া সাধারণ মুসলমানকে নামাজ থেকে মানুষ বের করে দিয়েছে। আল্লাহ সঠিক ইসলাম সবাইকে বোঝার তৌফিক দান করুন। ওযু যে ব্যক্তি সুন্দর করে ওযু করবে, ওযু করার পরে আকাশের দিকে তাকাতে হবে না, এই আঙ্গুল দিয়ে ইশারাও করতে হবে না। আকাশের দিকে তাকানোর হাদিস দুর্বল, আঙ্গুল দিয়ে ইশারা করে এই দোয়া করার হাদিস দুর্বল। শুধুমাত্র ওযু করে বলবেন কালিমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ইল্লা ফুতিহাত লাহুম আবওয়াবুল জান্নাতি আস-সামানিয়া। বলতে দেরি হবে, জান্নাতের 8টা দরজা খুলতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এবার মা বোনদেরকে বলছে, আপনাদেরকে ইসলাম ঠকায় নাই। মুসনাদ আহমদ 1661 নম্বর হাদিসটা খুলে,
মা বোনরা মাত্র 4টা কাজ করলে জান্নাতের 8টা দরজা খোলা। 4টা কাজ করলে জান্নাতের 8টা দরজা খোলা। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মহিলা 5 ওয়াক্ত সালাত ঠিকমতো আদায় করে, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখে, ওয়া হাফিজাত ফারজাহা, নিজের সৌন্দর্যটাকে হেফাজত করে, ওয়া আতাআত বালাহা, স্বামীর কথা মেনে চলে। মা বোনদেরকে বলছে, আমার মা বোনরা, 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়ুন, 2 নাম্বার নিজের ইজ্জতকে সংরক্ষণ করুন, 3 নাম্বার স্বামীর কথা মেনে চলুন, 4 নাম্বার রমজান মাসের রোজা আদায় করুন। এই 4টা কাজ করে মারা গেলে আপনাকে বলা হবে উদখুলিল জান্নাতা, তুমি জান্নাতে যাও, মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শিইতি, আর জান্নাতের 8 দরজার যেটা দিয়ে বলছে। সুবহানাল্লাহ। মুসনাদ আহমদ 1661 নম্বর হাদিস। আমার প্রিয় ভাইরা, আলোচনা দীর্ঘ করার সুযোগ নেই। আলোচনার পরে আমাদের আরেকটি দাওয়াতি কাজ আছে, আমরা টাঙ্গাইল চলে যাবো, অনেক দূরের পথ। সংক্ষিপ্ত আলোচনায় আমরা জানলাম, আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করুন। একটি জরুরি রিকোয়েস্ট আপনাদের কাছে, আমাদের টঙ্গী বাজার আনুল হাদিস এই মসজিদ দীর্ঘদিন আগের মসজিদ, আলহামদুলিল্লাহ, আল্লাহ এই মসজিদকে কবুল করুক, আমিন। এই মসজিদে একটা মাদ্রাসা আছে, আলহামদুলিল্লাহ, আপনারা আপনাদের সার্বিক সহযোগিতা মাদ্রাসায় দিবেন, আল্লাহ কবুল করুক, আমিন। এই মুহূর্তে আপনাদের কাছে যে সহযোগিতার কথা আমরা বলতে চাচ্ছি, সেটা হলো এই মাদ্রাসায় যারা পড়াশোনা করে তারা এমন একটা কিতাব পড়েছে, এই কিতাবের নাম কোরআনুল কারীম। এই কিতাবের লেখক পৃথিবীর কোনো লেখক নয়, আল্লাহ নিজে। এই কিতাবের প্রত্যেকটা কথা আল্লাহ নিজের। আশ্চর্য হবেন, এই কিতাব কোরআনুল কারীম পৃথিবীতে ফজর থেকে পরের দিন ফজর প্রতিদিন 24 ঘন্টায় আল্লাহর জমিনে কোরআনুল কারীম 1 কোটি বারেরও বেশি তেলাওয়াত করা হয়। সুবহানাল্লাহ। গতকাল একটা তথ্য দেখলাম, সত্য মিথ্যা জানি না, বর্তমানে প্রায় 6.5 কোটি কোরআনুল কারীমের হাফেজ পৃথিবীতে আছে। আলহামদুলিল্লাহ, 6.5 কোটি কোরআনুল কারীমের হাফেজ বর্তমান পৃথিবীতে আছে। আলহামদুলিল্লাহ, 1 কোটি বারের বেশি এই কিতাব আল্লাহর জমিনে প্রতিদিন তেলাওয়াত করা হয়। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্না লিতালিবিল ইলম, যারা কোরআন শিখে, যারা হাদিস শিখে, লাফাদা আজনিহাতাহা লাফাদাল মালাইকা, ফেরেশতারা তাদের নূরের দানাকে কোরআনুল কারীম যারা শিখে, হাদিস যারা শিখে, তাদের নিচে বিছায়া দেয়। আমার প্রিয় ভাইরা, কথা বেশি নয়, অল্প কথায় বেশি দাবি আপনাদের কাছে করছি। শ্রেষ্ঠ একটা জাতির নাম ফেরেশতা। এই ফেরেশতারা যাদের কোনো পাপ নাই, অন্যায় নেই, এই ফেরেশতারা যদি কোরআনুল কারীম যারা শিখে, তাদের পিছনে, তাদের পায়ের নিচে নূরের দানা সম্মান করে বিছিয়ে দেয়, আপনার তো পাপের অভাব নেই, গুনার অভাব নেই, যেদিকে তাকান সেদিকেই পাপ। আপনি তো ওইরকম বড় বড় মানুষ নন। ফেরেশতা যদি কোরআনুল কারীমের পাঠকের সম্মানে নিজের ডানা বিছায় দিতে পারে, আমি বলছি না আপনি আপনার দানা আপনার কাঁধকে বিছিয়ে দেন, আমি বলছি আপনার কষ্টার্জিত কিছু টাকা দিয়ে এই বাচ্চাদের শীতকালে এই কার্পেটের ব্যবস্থা করতে পারবেন কিনা বলেন? আছেন দিদি ভাইরা? যদি ফেরেশতারা তাদের নূরের দানা দিয়ে, ফেরেশতারা যদি নূরের দানা দিয়ে কোরআনুল কারীমের পঠককে সম্মান করতে পারে, তাদের এই সম্মান করার দরকার নাই। তারা এমনি ভালো মানুষ, তারা এমনি ভালো মানুষ, তাদের কোনো পাপ নেই, গুনাহ নেই। কিন্তু আমি এবং আপনি পাপী, গুনাহগার। আমি এবং আপনার উচিত হলো যে যা পারি টাকা পয়সা দিয়ে, প্রায় 80 থেকে 90 হাজার টাকার মনে হয় প্রয়োজন, 80 থেকে 90 হাজার টাকার প্রয়োজন। বাচ্চারা এই শীতের দিন, এই কঠিন শীতের মধ্যে ঠান্ডায় ফ্লোরের উপর বসে কোরআন মাজিদ পড়তে কষ্ট হবে, আপনি পড়তে পারছেন না, কিন্তু আপনি কিছু টাকা দিয়ে এই কার্পেটের ব্যবস্থা করে দেন, বাচ্চারা পড়াশোনা করবে, আপনি নেকি পাবেন। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। সালাতের পরে এখানে আপনারা যারা চাইবেন, আমাদের ইমাম সাহেব আব্দুর রব সাহেব আছেন, তার কাছে দিতে পারেন, কমিটির কাছে দিতে পারেন, কিছু ছেলেদের হয়তো বা নিচে দাঁড়ায় থাকবে, তাদের হাতেও দিতে পারেন। তবে আমরা চাচ্ছি নবাবদের অথবা কানে কানে বলে যান যে এই কাজে আমি অংশগ্রহণ করতে চাই, তবে নিয়ে আসবেন আগামী সপ্তাহ, ওটাও আমরা চাচ্ছি। কিন্তু এই সপ্তাহের ভিতরে আমরা চাই আপনারা কার্পেটের ব্যবস্থা করে দেন, আমিন। কেন? আরে আপনার বাড়িতে পায়ে হাঁটার জন্য তো
কার্পেট রেখেছে, টাইলস করা বাসা, হাঁটলে পায়ে ঠান্ডা লাগে, খাটের মধ্যে তো বসেই থাকেন, এই হেঁটে হেঁটে বাথরুমে যাবেন একটু হাঁটতে হয়, তারপরও পায়ের নিচে আপনি ওই পায়ের নিচে বিছানোর জন্য আপনি কি কার্পেটের ব্যবস্থা করেছেন। আর এরা বসে বসে কোরআনুল কারীম পড়বে, অবশ্যই আপনার উচিত টাকা পয়সা দিয়ে তাদের কোরআনুল কারীম সুন্দর করে বসে পড়ার ব্যবস্থা করে দেওয়া। রাজি আছেন? আল্লাহ কবুল করুন। আমিন।